আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, খুলনার কয়রায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ বিশ্বাসকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। আজ উপজেলা ৪ নং কয়রা গ্রামের মুস্তাফিজুর রহমান বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এরপর জানাবো, জবি শিক্ষার্থীদের উপর হামলা অভিযুক্ত বিএনপি নেতা শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। অভিযুক্ত শহীদুল ইসলাম বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। এদিকে বিমানবন্দর থেকে চাঁদপুরে যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার। চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি এবং তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানিয়েছে। এবারে জানাবো, গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা এবং প্রশাসন আতঙ্ক। বিগত আওয়ামী লীগ সরকারের ৩ আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। বর্তমানে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা কর্মকর্তারাও নিশ্চিন্তে নেই, কারণ বাধ্যতামূলক অবসরের আতঙ্ক তারা করছেন। যে কোনো সময় তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। এদিকে মানবতা বিরোধী অপরাধে হাসিনা এবং তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন ড মোহাম্মদ ইউনূস। মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো, ইফতারের সময় পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা। পাকিস্তানে ইফতারের সময় জোড়া আত্মঘাতী বোমা হামলায় একজন শিশুসহ অন্তত ১২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। আজ দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় এই হামলা করা হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি থেকে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। সেই এলাকাটি সেনাদের নিয়ন্ত্রণাধীন ছিল। সেখানে থাকা সামরিক স্থাপনায় যাওয়ার চেষ্টা করছিল হামলাকারীরা, তবে সেখানেই গাড়িটি বোমাগুলো বিস্ফোরিত হয়। এতে ওই এলাকায় ১২ জন মানুষ নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কয়রায় বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। খুলনার কয়রা উপজেলায় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ বিশ্বাসকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মঙ্গলবার ৪ মার্চ কয়রা উপজেলা ৪ নং কয়রা গ্রামের মুস্তাফিজুর রহমান বাদী হয়ে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন মাঠবাড়িয়া গ্রামের মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান রানা, জিয়াদ আলী ইয়াসিন ও খুলনার বয়রা গ্রামের ফরহাদ হোসেন। মামলার বাদী উল্লেখ করেছেন তিনি মাঠবাড়ি গ্রামের সুভাষচন্দ্র মণ্ডল, নিরাপদ মণ্ডল, মোহাম্মদ শাহবাজ আলী ও আসাদুল ইসলাম সহ ১৬ জনের জমির মালিকের কাছ থেকে ৫ বছর মেয়াদে ৩ থেকে ৪ হাজার টাকা চুক্তিতে সেখানে বাগদা এবং অন্যান্য গলদা চিংড়ি সহ অন্যান্য মাছ চাষ করবে। কিন্তু প্রধান আসামির নেতৃত্বে অন্যান্য আসামিরা বাদীর কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। একই সঙ্গে এলাকায় মৎস্য ঘের করতে হলে বাৎসরিক চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে চাঁদা দিতে অস্বীকৃতি করলে আসামিরা বাদীর মৎস্য ঘেরে প্রবেশ করে জাল টানা ও খেওলা জাল দিয়ে মাছ ধরতে থাকলে তাদের নিষেধ করা হয়। এ সময় আসামিরা উত্তেজিত হয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ধরে এবং ঘেরের মাছ লুটপাট করে নিয়ে যায়। আসামিরা ঘেরের রাস্তা
রাস্তাঘাট কেটে দেয় যাতে করে ঘেরে কেউ না যেতে পারে। কেটে ৩০,০০০ টাকার ক্ষতি সাধন করে এবং বাগদা হরিণা, পার্শে, ভেটকি, তেলাপিয়া মাছ নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য ২,৩০,০০০ টাকা। তাদের কর্মকাণ্ডে বাধা দেওয়া হলে আসামিরা মাছ ধরে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দিয়ে ঘেরে ভাঙচুর চালায়। তারা আসবাবপত্র ভেঙে পাশের নদীতে ফেলে দেয়। এতে ৪০,০০০ টাকার খরচ হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেয়। জবি শিক্ষার্থীদের উপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা শহীদুলকে কারণ দর্শানোর নোটিশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ। অভিযুক্ত শহীদুল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে আছেন। মঙ্গলবার ৪ মার্চ বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশিত হয়ে অবগত করা হলো। জানা যায়, সোমবার ৩ মার্চ রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিএনপি নেতা শহীদুলের নেতৃত্বে হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন জবির ৬ জন শিক্ষার্থী। মঙ্গলবার ৪ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাইরে সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন যে সব সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষার্থীদের উপর হামলা ও চাঁদাবাজির রাজনীতি ফিরে আনার পায়তারা করছে। তাদের সাবধান থাকা দরকার। এদেশের মানুষ আর নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না। বারবার শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন বলেও দাবি করেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখলদারিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে চাঁদপুরে যুবলীগ নেতা এবং তার ছেলে গ্রেপ্তার। চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার ৪ মার্চ তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানিয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে আজ ৫ই মার্চ। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। গত বছরের ৫ই অগস্টের পর তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেছেন, ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিমানবন্দরের থানা থেকে আমাদের জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদের আনা হলে বিস্তারিত তথ্য জানা যাবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের এই নেতা এবং তার ছেলে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবশেষে সুযোগ বুঝে বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন তিনি এবং তার ছেলে। এই বিষয়টি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে এতদিন একটি দণ্ডিত আসামি এতদিন আত্মগোপনে থাকলো, আবার তারা কিভাবে পাসপোর্ট পেয়ে বিদেশে পালিয়ে যাবার চেষ্টা করলো? এ ব্যাপারে সবাই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি তা নিয়েও প্রশ্ন তুলেছে। গোয়েন্দা নজরদারিতে যেসব গুরুত্বপূর্ণ আমলা এবং প্রশাসন আতঙ্ক। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ৩ আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন। গোয়েন্দা নজরদারিতে বর্তমানে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তায় থাকা কর্মকর্তারাও নিশ্চিন্তে নেই, কারণ বাধ্যতামূলক অবসরে আতঙ্ক তাদের মধ্যে রয়েছে। বিগত শেখ হাসিনা স্বৈরাচারের সময় তারা ৩টি নির্বাচনে অবৈধভাবে শেখ হাসিনাকে সহায়তা করে বাংলাদেশের
মানুষের ভোট কারচুপির মাধ্যমে তারা নিজেরা সেখানে আওয়ামী লীগ সরকারের হয়ে আমলারা যেভাবে সরাসরি শেখ হাসিনার প্রশাসন সহায়তা করেছে জনগণের বাইরে গিয়ে এবার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্মগোপনে তখন সেসব আমলারা পড়েছে বিপদে, কারণ এখন তাদের বাঁচানোর মতো কোনো রাজনৈতিক নেতা আর দেশে নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বিদেশে পালিয়ে যাবার পর এখন সেই আমলারা পড়েছে মহাবিপদে। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়ে নানা সময়ে তারা মহাসমাবেশের মতো অনেক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল, যাতে করে আমলাদের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতায় পড়ে। তবে সর্বশেষ ব্যর্থতার কোলে পড়েছে আমলারা। তারা বর্তমানে তাদের আগের যে ধরনের কুটচাল ছিল সেগুলো তারা এখন আর করতে পারছে না। অবশেষে তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। যে কোনো সময় ওএসডি সহ চাকুরি থেকে বাধ্যতামূলক অবসর করার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এসব বিগত ১৬ বছরে যারা ফ্যাসিস্টদের দোষর ছিলেন সেসব আমলাদের বিরুদ্ধে। সুতরাং এসব আমলারা এখন পড়েছে মহাবিপদে।